হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে এখন আমি চলে যাব হচ্ছে রেডি হয়ে আমার ফুফুর বাড়িতে। তো এখন আমি ব্যাগগুলো নিয়ে বাইর হয়ে যাব, কারণ দুটোটা ব্যাগ আমার নিজেরই নিতে হবে, কারণ আমার দাদু তো হাঁটতে পারে না ভালো করে। ভাই মুরব্বী মানুষের লাগে আইলে এই যে এমন ব্যাগ লন লাগে, এর লিখে মুরব্বী গুলা কোনো কারণে যাইতে নাই। স্পট পর্যন্ত থাকে না, বাচ্চা ছেলেপেলের রানে কানে আঙ্গুলের টিপাই চাপাই সারা শরীরে আপনার খাউজানি সোনকারিতে ভরে গেছে। ওটা ব্যাগ বাজারের কাছে নিয়ে এসে এখন দাঁড়িয়ে রয়েছি রোদের ভিতরে, কোনো গাড়ি টাড়ি পাইতেছি না। তো গাড়ির লিগে অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, তো ফাইনালি গাড়ি পাইছি। গাইস, যেহেতু লাঞ্চের টাইম হয়েছে তো গাড়ি টাড়ি পাইনি, তো একটা গাড়ি পাইছি, সেটা হচ্ছে আমার বড় ভাই হয়। তো গাড়ি টাড়ি পাইছি, এখন গাড়ির ভিতর দুটোটা ব্যাগ উঠে এখন চলে যাচ্ছি বড় লক্ষ্মীপুর। তো ওইখানে হচ্ছে আমার বড় ফুফির বাসা, তো ওনাদের বাড়িতে আমি যাচ্ছি প্রায় আপনার 8-9 মাস পর। আর গাইস, যেহেতু দুপুরবেলা যাইতেছি তো অনেক প্রচুর রোদ, আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। গাইস, এই জায়গাটা হচ্ছে আমাদের মতলবের নতুন রাস্তা, যদিও আগের মতন এখন নতুন নাই। যেহেতু গাড়ি দিয়ে যাইতেছে অনেক প্রচুর বাতাস লাগতেছে, তো ক্লান্তির একটু কম লাগতেছে। আর এখন আমি বসে আছি নৌকার উপর, তো ওনাদের বাড়িতে যাইতে হয় নদীর উপর দিয়ে, তো এখন আমি সেটার জন্য বসে রয়েছি। তো নৌকা এখনো ছাড়ে নাই, ভয়েস দেবো না, তোমরা লাস্টের পুরো ভিডিওটা সিনেম্যাটিক মোডে দেখো। তো গাইস, অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি চলে আসছে আমার ফুফুর বাসায়। তো অনেক টায়ার্ড লাগতেছে, এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো নেক্সটে কীরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই জানাবেন। বাই বাই।